জাদুর পরীর লেহেঙ্গা। রূপনগর গ্রামে এক যৌথ পরিবার থাকতো। সেই পরিবারে কাজল ও সারিতা নামে দুই জ্যাঠানি দেবরানী থাকতো। দুইজনেরই একটি করে মেয়ে ছিল। সারিতার মেয়ের নাম ছিল রূপল এবং কাজলের মেয়ের নাম ছিল স্বপ্না। স্বপ্না দেখতে খুব সুন্দর ছিল, আর রূপলের গায়ের রং ছিল শ্যামলা ও মুখে কিছু দাগ ছিল। তবুও দুজনেই নিজেদের মেয়েকে খুব ভালোবাসতো। সারিতার স্বামী কিশোর কয়েক বছর আগেই মারা যান, তাই সারিতা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। তবে সারিতা কখনো তার মেয়ে রূপলকে কোনো কিছুর অভাবে রাখতে দেননি। এভাবেই সময় কেটে যাচ্ছিল, কিন্তু একদিন সিঁড়ি থেকে নামার সময় সারিতার পা পিছলে পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগায় তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুর সংবাদ শুনে রূপল ভীষণ কান্না শুরু করে। এই সময় থেকেই কাজল তার আসল রূপ দেখাতে শুরু করে। তুই খুব ছোট, কিছুই পারিস না, আর তোকে দিয়ে কোনো কাজই হয় না। কিন্তু খাওয়ার সময় কাজলের মেয়ে স্বপ্না একাই চারজনের খাবার খেয়ে নেয়। অলস মেয়ের মতো করে বেড়াস, তুই আবার বাড়ির কাজ করবি? চুপচাপ গিয়ে সব কাজ কর, না হলে তোকে বাড়ি থেকে বের করে দিব। কাজলের কথায় ভয় পেয়ে রূপল গৃহ কাজ করতে শুরু করে। প্রথমে ঘর ঝাড় দেয়, তারপরে থালা বাসন ধোয়। সব কাজ শেষে ক্লান্ত হয়ে নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে চায়। তখনই কাজল গর্জে ওঠে, কি আরাম করছিস? তুই কি রাজকুমারী? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এরপর এভাবেই কেটে যায় কয়েক বছর। রূপল ও স্বপ্না দুজনেই বড় হয়ে ওঠে। রূপল আর গৃহকর্মীর মতো সমস্ত কাজ করত। অন্যদিকে স্বপ্না সারাদিন বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরত। বাড়তি আদরে সে অহংকারী হয়ে গিয়েছিল। তার মা তার সব আবদার পূরণ করত। একদিন স্বপ্না খুব খুশি হয়ে মাকে বলে, মা, জানো, আমাদের কলোনিতে আগামী সপ্তাহে একটি বিউটি কন্টেস্ট হবে। যে জিতবে সে 1 লক্ষ টাকা পুরস্কার পাবে এবং সিনেমাতেও কাজ করার সুযোগ পাবে। মা, আমি যেভাবেই হোক এই প্রতিযোগিতাতে জিততে চাই। তুই তো আমার রাজকন্যা, আমি তোকে সবচেয়ে দামি ব্র্যান্ডের গাউন কিনে দিব। তুই তো পুরো কলোনির মধ্যে সবচেয়ে সুন্দর। এমন সময় দূরে দাঁড়িয়ে থাকা রূপল সব শুনে ফেলে। সে এসে কাজলকে অনুরোধ করে, কাকিমা, আমিও প্রতিযোগিতায় অংশ নিতে চাই। আপনি যদি চান তবে আমার জন্য একটা সস্তা গাউন কিনে দিন। এই শুনে কাজল তেড়ে এসে বলে, তুই কিসের প্রতিযোগিতা করবি? যদি গাউন চাস তবে বাড়ি থেকে বের হয়ে যা। এই কথা শুনে কষ্ট পেয়ে রূপল নিজের ঘরে চলে যায়। সে ভাবে, আমি নিজেই নিজের জন্য একটা গাউন বানাবো। তারপর সে তার মার পুরনো সেলাই মেশিনে দিন রাত আয় করে একটি সুন্দর গাউন বানিয়ে ফেলে। রাতে যখন সে ঘুমিয়ে পড়ে, তখন স্বপ্না তার ঘরে চুপি চুপি ঢুকে সেই গাউন চুরি করে ফেলে ও বাইরে গিয়ে পুড়িয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে রূপল দেখে তার বানানো গাউন নেই। সে পাগলের মতো খুঁজতে শুরু করে। তুই কি তোর বানানো গাউন খুঁজছিস? আমি তো তোর গাউন পরিয়ে দিয়েছি। এবার তো আর তুই প্রতিযোগিতায় যেতেই পারবি না। রূপল কাঁদতে কাঁদতে নদীর পাড়ে গিয়ে বসে পড়ে। আমি তো কিচ্ছু চাইনি, আমি শুধু আমার জন্য একটুখানি জায়গা চেয়েছিলাম। ঠিক তখনই আকাশপথে এক পরী উড়ে যেতে যেতে রূপলের কান্নার শব্দ শুনে বলে, ও, কেউ খুব কাছে, নিশ্চয়ই সে কষ্টে আছে, আমাকে সাহায্য করতে হবে তাকে। সে নিচে নেমে রূপলের সামনে এসে দাঁড়ায়। পরী জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? রূপল সব ঘটনা খুলে বলে। এই শুনে পরী বলে, এটা সত্যিই খুব খারাপ হয়েছে, কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে একটা জাদুকরি গাউন দিচ্ছি। এই জাদুকরি গাউনের সাহায্যে তুমি অবশ্যই প্রতিযোগিতায় জিতবে। রূপল খুশি হয়ে গাউন নিয়ে বাড়ি ফিরে আসে। সে যখন গাউনটি পরে, তখন সে রাজকন্যার মতো দেখতে হয়ে যায়। ঠিক তখনই স্বপ্না ঘরে ঢুকে তাকে দেখে হিংসে জ্বলতে থাকে। তুই এত সুন্দর, নিশ্চয়ই এটা সেই পরীর গাউন। সে মনে মনে ভাবে, আমি কিছু একটা করব।
তাকে এই প্রতিযোগিতায় জিততেই দেব না। যদি কেউ এই প্রতিযোগিতায় জিতে সেটা হব আমি। আমি কাউকে প্রতিযোগিতায় জিততে দিব না, বিশেষ করে রূপলকে। রাতে সুযোগ পেয়ে সে গাউন চুরি করে নিজ ঘরে গিয়ে পরে ফেলে। সে ভাবতে থাকে, এবার আমি জিতবই, 1,00,000 টাকা আমার হবে। কিন্তু গাউন পরতেই স্বপ্ন এক বিশ্রী হয়ে যায়। সে ভয়ে জোরে জোরে কাঁদতে থাকে। ঠিক তখনই আকাশ থেকে আওয়াজ আসে, তুমি একজন অসহায়ের উপর অনেক অত্যাচার করেছো, এই জন্যে এই শাস্তি। এরপরে স্বপ্না খুব কষ্ট পেতে থাকে। স্বপ্নার কষ্ট দেখে রূপল পরীর কাছে সাহায্য চায়। রূপল বলে, পরী, আপনি স্বপ্নাকে ক্ষমা করে দিন, ও হয়তো বুঝতে পারেনি, তাই এমনটা করেছে। এ দেখে স্বপ্না অনেক অনুতপ্ত হয়। সে নিজের ভুলটা বুঝতে পারে। সে বুঝতে পারে যে সে রূপলের সাথে কত অন্যায় করেছে এবং শত অন্যায়ের পরও রূপল তাকে বাঁচাতে যাচ্ছে। এ ভেবে স্বপ্নার খুব মন খারাপ হতে থাকে এবং পরী তাকে জাদু করে আবার আগের মতো করে দেয় এবং স্বপ্না গাউন খুলে ফেলে, নিজের ভুলের জন্য অনুতাপ করে। অন্যদিকে রূপল এবং স্বপ্না দুজনে গাউন পরে প্রতিযোগিতায় অংশ নেয়। কিন্তু এবার আর স্বপ্নার মনে কোনো ক্ষোভ ছিল না এবং দুজনের মধ্যে রূপল জাদু করে গাউন পরে প্রতিযোগিতায় অংশ নেওয়ার ফলে সে বিজয়ী হয়। পরে রূপল সেই 1,00,000 টাকা থেকে কিছু টাকা স্বপ্নাকেও দেয়। এরপর থেকে রূপল এবং স্বপ্না দুজনেই দুজনের খুব ভালো বন্ধু। একে অপরের বিপদে এগিয়ে আসে, কখনো কারোর প্রতি হিংসা করে না এবং পূর্বে স্বপ্না রূপলের সাথে যা যা করেছে তার জন্য স্বপ্না রূপলের কাছে ক্ষমা চায়। রূপলকে স্বপ্না বলে, আমার ভুল হয়ে গেছে রূপল, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে যা করেছি তা ঠিক করিনি। এবং রূপল খুব ভালো মনের মানুষ হওয়ায় সে স্বপ্নাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে তাদের মধ্যে আর কোনো ঝামেলা হয়নি। পরবর্তী দিনগুলো থেকে স্বপ্না রূপলকে সব কাজে সাহায্য করে এবং তারা মিলেমিশে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে এবং এতে আর কোনো ঝামেলাই তাদের পরিবারে হয় না, কারণ এখন তারা দুজনেই খুব ভালো বন্ধু। আর এই গল্প থেকে আমরা শিখলাম, যদি তুমি হিংসুক হও তাহলে তার শাস্তি তুমি পাবে। তাই হিংসা করা উচিত নয় আমাদের কারোই। আমরা সকলের সাথে মিলেমিশে থাকবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না।